সফলের পথে শাহাবুদ্দিন মণ্ডল। ড্রাগন ফল, মাছ আর পোল্ট্রি খামারে বদলে দিয়েছেন নিজের ভাগ্য। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা সবুজে ঘেরা এক শান্ত জনপদ। এখান থেকেই শুরু একজন স্বপ্নবাজ মানুষের গল্প। নাম শাহাবুদ্দিন মণ্ডল। সাধারণ কৃষক পরিবারে জন্ম নিয়েও তিনি নিজেকে গড়েছেন একজন সফল উদ্যোক্তা হিসাবে। তিনি প্রথমে শুরু করেন ড্রাগন ফল চাষ। সকলের সন্দেহ আর অবিশ্বাস পেছনে ফেলে নিজের সাহস আর পরিশ্রমে গড়ে তোলেন বাণিজ্যিক খামার। আজ তার বাগান থেকে প্রতি মৌসুমে আসে লক্ষাধিক টাকার ফল। এই বাগানটাতে উনি প্রায় 9 বিঘা জমির উপরে এটা করেছেন, তাই না ভাই? 9 বিঘা জমির উপরে। গাছ কতগুলো আছে আপনার এখানে? 16,000 প্লাস গাছ আছে এখানে। আপনার 16,000 প্লাস গাছে ইনভেস্ট কত? আপনার 40 লক্ষ প্রায় আর কি। 40 লক্ষ টাকা ইনভেস্ট করে উনি একটু বড় কৃষি উদ্যোক্তা। উনি এই বাগান করেছেন। কতদিন আগে লাগিয়েছেন? কাজ শুরু হয়েছে আমার 3 বছর, প্রায় বিগত 3 বছর হলো আর কি। জি, 2021 সালের শেষ থেকে শুরু আর কি। এবার আশা করা যাচ্ছে 20 লক্ষ টাকা এরকম দিবে আমাকে ফল। এই যে ফুলগুলো দেখছি, এই ফুলগুলো ফলে রূপান্তর হবে, তাই না? কতদিন পর এগুলো ফলে রূপান্তর হবে এই ফুলগুলো? আপনার ফুল পড়ার আমার 40 দিন বয়স লাগবে। 40 দিনে আমরা ফল হারভেস্ট করা যাবে। কতদিন পর পর আপনি এই ফলগুলো তোলেন? 10 দিন পর ফলগুলো 10 দিন পর পর তোলেন। একবারে কত মন তোলা যায় ফল? কত মন? একবারে আমার 30 মন 40 মন এরকম। যখন ফল উঠানো নি তখন 30-40 মন ফল ওঠায় এখান থেকে। ড্রাগন ফলের পাশাপাশি শাহাবুদ্দিন শুরু করেন মৎস্য চাষ। বর্তমানে তার পুকুরে রয়েছে তেলাপিয়া, রুই, কাতল। এছাড়াও সকলের পরিচর্যায় আজ তার মাছের খামারও লাভজনক। তাতেও থেমে থাকেননি এই সফল উদ্যোক্তা। নিজের উদ্যোগে গড়ে তোলেন একটি পোল্ট্রি খামারও। প্রতিদিন ডিম ও মুরগির চাহিদা মিটিয়ে চলেছেন এলাকার বাজারে। এখন তিনি শুধু একজন উদ্যোক্তা নন, হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক। অনেক তরুণ এখন তার কাছ থেকে শিখতে আসেন এসব বিষয়ে। তিনি প্রমাণ করেছেন পরিশ্রম, ইচ্ছা আর পরিকল্পনা থাকলে সফলতা একদিন আসবেই। শাহাবুদ্দিন মণ্ডল এখন শুধু সুন্দরগঞ্জ নয়, গোটা গাইবান্ধার গর্ব। গ্রামের বুকে এমন মানুষগুলোই বদলে দিয়েছেন বাংলাদেশের কৃষির চেহারা।